ডিসেম্বর মাস আসলে মনে পড়ে সেই রেজলিউশন খাতাটার কথা। বছরের শেষে এসে আমরা প্রতিবারই ভাবি আগামী বছরের জন্য একটা রেজলিউশন করে নিয়ে তবেই চলব। কি কি ভুল করেছি, কে কে ঠকিয়েছে, কে খারাপ ব্যবহার করেছে, কার থেকে কতটা দুঃখ পেয়েছি, কত কী সব মনে পড়ে। রেজলিউশন করতে বসে মনে হবে, উফ, আর না, আর কাউকে পাত্তা দেব না, কাউকে সহজে বিশ্বাস করব না, কারোর মিষ্টি কথার প্রতারণার ফাঁদে পা দেব না। এবার থেকে নিজের ভালোটা বুঝব, নিজেকে অনেক অনেক ভালো রাখব। কত প্রতিশ্রুতি দিই নিজেকে, তারপর তারপর আর কি, নতুন বছর আসে, আবার সেই একই রকম। কেউ হেসে কথা বললেই তাকে বিশ্বাস করি, সামান্য প্রশংসার আগুনে ঘিয়ের মতো গলতে শুরু করি। একটু ভালোবাসা দিলেই নিজের হৃৎপিণ্ড কেটে দিই, মানুষকে আপন করি, মনের ঘরে বসাই। বিপদে পড়লে সবার আগে দৌড়ে চলে যাই, সহযোগিতা করি, পাশে থাকি, গুরুত্ব দিই। দিন শেষে অবহেলা, অপবাদ, অপমানের ভাগিদার হয়েই ঘরে ফিরি। হ্যাঁ, আমরা এটাই। আমরা ভুলে যাই বছর শেষে নিজের তৈরি সেই রেজলিউশনের কথা। কি অদ্ভুত, তাই না? যারা কাউকে ঠকায় না, কারো সাথে প্রতারণা করে না, কাউকে বিশ্বাস করে, ভালোবাসে, আপন করে কাছে টানে, পাশে থেকে সহযোগিতা করে, তারাই বছর শেষে রেজলিউশন তৈরি করে। হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু কেন? যে সৎ থাকবে তাকেই সতর্ক থাকতে হবে কেন? ডিসেম্বরের শেষে তাদেরই তো রেজলিউশন তৈরি করা দরকার, যারা মানুষকে জেনে শুনে দুঃখ দেয়, ভালোবাসার নামে ঠকায়, প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়, খারাপ ব্যবহার করে। সত্যিই কি তারা কোনো রেজলিউশন তৈরি করে? না, করে না। তাদের স্বভাব তারা তো পাল্টায় না। ভালো মানুষের স্বভাবে যেমন ভালোবাসা থাকে, আপন করার ক্ষমতা থাকে, তাদের সাথে যতই খারাপ ব্যবহার করা হোক, তারা যেমন নিজেকে বদলাতে পারে না, খারাপ মানুষও তেমনই, তারা কিছুতেই বদলায় না। মানুষের খারাপ করা যার স্বভাব, সে কিভাবে নিজেকে বদলাবে? একটা করে বছর যাবে আর একটা করে বছর আসবে, ক্যালেন্ডারের পাতা থেকে একটা করে সাল বদলে যাবে, ডিসেম্বরের খাতায় নতুন করে রেজলিউশন লেখাও হবে। কিন্তু যার হৃদয়ে অকৃতজ্ঞতার চাষ, যার মনে কুকর্মের বীজ, যার রক্তে বেঈমানের নেশা, তারা দাপিয়ে বেড়াবে তোমার চোখের সামনেই। তারা তো আর বদলাবে না। তাই তোমার বদলানোর আগে আগে বদলাতে হবে তাদের মানসিকতাকে, যারা হিংস্র জন্তুর চেয়েও হিংস্র। চিড়িয়াখানায় নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়ানো তখনই সম্ভব হয় যখন হিংস্র জন্তুরা খাঁচায় থাকে।